কোরআনে বর্ণিত বেহেশত এর রূপ বর্ণনা বিশেষভাবে অনুধাবন করা প্রয়োজন। বেহেশত এর স্বরূপ বুঝিতে না পারিলে কোরআনের সৌন্দর্য এবং তৌহিদ ভাবের পরিপূর্ণতা উপলব্ধির পথেও বাধাপ্রাপ্ত হইতে হয়। শুধু তাই নয়, কোরআনুল করিমে অঙ্কিত বেহেশতের আসল রূপ বুঝিতে পারিলে প্রকৃত মসজিদ এর স্বরূপও তাহা হইতে প্রকাশ লাভ করে এবং মসজিদ বুঝিতে উহা যথেষ্ট সাহায্য করে। বেহেশতের বর্ণনায় আছে, তাজরি মিন তাহতি হাল আনহার খালেদিনা ফিহা আবাদা জালিকা ফাউজুল আজিম, অর্থাৎ তাহার তলদেশ হইতে নহর জারি হয়, উহাতে সে চিরস্থায়ী হইয়া যায়, ইহা মহান ফয়েজ। অন্যত্র আছে, তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবেরা মিন জাহাবিন ওয়া ইয়াল বাসুনা সিয়াবান খুদ্রাম মিন সুন্দুসেও ও ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরায়েকে নিয়ামাস সাওআব ও হাসুনাত মুরতাফাক্কা, অর্থাৎ তাহাদের তলদেশ হইতে নহর জারি হয়, উহাতে তথা সেই নহরে তাহারা ভূষিত হইয়া থাকিবে। এই ভূষণ হইবে স্বর্ণ অঙ্কন, সবুজ সূক্ষ্ম রেশমি বস্ত্র, কারুকার্য খচিত কিংখাব, তথায় তাহারা আসনে হেলান দিয়া থাকিবে। ইহা সবের নিয়ামত এবং সুন্দর আশ্রয়স্থল। নহর অর্থ প্রস্রবণ বা উৎস। কি এই নহর? কিসের তৈরি এই নহর এবং কোথা হইতে ইহা জারি হয়? আল্লাহর প্রশংসারত ব্যক্তির অন্তরের গভীর তলদেশ হইতে জিকির এর নহর অর্থাৎ স্মরণের দ্বারা সংযোগের নহর জারি হয়। কোরআনে জিকির এর মুখ্য অর্থই হচ্ছে সংযোগ, দ্বিতীয় অর্থ হচ্ছে স্মরণ। সংযোগের নহর যখন জারি হয়ে যায় তখন জাকের তাহার রবকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করিয়া থাকেন। জিকির বা সংযোগ তখন নহরের মতো শত প্রবাহিত হয়ে আশেক জাহেকের হইতে মাসুক রবের দিকে প্রবাহিত হইতে থাকে। এই প্রবাহের স্থায়িত্ব লাভ মহান ফয়েজ। উহার স্থায়িত্ব লাভই হচ্ছে জান্নাত। স্থায়িত্ব লাভের পূর্বে ইহা মসজিদ রূপে অবস্থান করে। সংযোগের প্রবাহ যাহার স্থায়িত্ব লাভ করে তাহার পার্থিব জীবনেই বেহেশত দর্শন লাভ হয় এবং উহার ফলও ভোগ হয়ে থাকে। ইহারই অপর নাম আল্লাহর রেজেক, যারই অর্থ হচ্ছে প্রকাশ লাভ করা। এর পূর্ব পর্যন্ত জাকের তাহার রবের সঙ্গে সংযোগ সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করে না। অবশ্য রবের সংযোগ বিষয়ে প্রমাণের অভাব তাহার থাকে না। জারি হওয়া অবস্থায় তাহার এই সংযোগ কেবলমাত্র ভাবাবেগ বা কাল্পনিক সংযোগ নয়, কল্পনার পর্যায় পূর্বেই তাহার শেষ হয়ে গিয়েছে। এই সংযোগের মধ্যে এখন সে বাস করে এবং উহা দ্বারা সে পরিবেষ্টিত থাকে। আল্লাহর গুণরাজির সঙ্গে হয় সমন্বয় এবং তাহা হইতে সর্বপ্রকার আরামদায়ক প্রিয় বস্তুর উৎপত্তি তাহার প্রয়োজন মতো বা ইচ্ছামতো হইতে থাকে। পোশাক পরিচ্ছদ, খাদ্য, সাজসজ্জা যাহা কিছুই সে কামনা করে সকলই তাহার করায়ত্ত হইয়া থাকে। যেহেতু তাহার রবের গুণরাজি তখন তাহার করায়ত্ত হয়, সেই হেতু বিশ্ব প্রকৃতির নিয়ম আল্লাহরই গুণরাজি হইতে উৎপন্ন। যেহেতু পার্থিব জীবনে ইহা মসজিদ রূপ লইয়া লোকচক্ষুর অন্তরালে প্রচ্ছন্ন থাকে, সেই হেতু সত্যিকার মসজিদের অধিবাসীর অবস্থা দুনিয়াবাসী অনুভব করতে সক্ষম হয় না। এর কারণ দুনিয়া নিজেই একটি আবরণ, যাহা ভেদ করিয়া সত্য দর্শন করা একরকম দুঃসাধ্যই বটে। পারত্রিক জীবনে মসজিদবাসীর এই অবস্থা অসীম ও অবাধ রূপ ধারণ করে। যাহারা সত্যিকার মসজিদবাসী তাহারা দুনিয়ার চোখে
তুচ্ছ ও হেয় প্রতিপন্ন হয়ে থাকেন, কেননা স্থূল চক্ষে দেখা যায় যে তাহারা বিষয়হীন ও দরিদ্র। কিন্তু কোরআন এই বৈজ্ঞানিক সত্য ঘোষণা করেছে যে ওই মসজিদবাসীরাই সকল বস্তু ও অবস্তুর আসল সত্ত্বাধিকারী। জীবন হইতে বস্তু যখন খসিয়া পড়িবে, অর্থাৎ মৃত্যু আসিয়া মানুষকে গ্রাস করিবে, তখন তাহারা সর্ববস্তু ও বিষয়ের অধিকারী রূপে স্থিতিমান ও শাশ্বত হইয়া থাকিবেন। উপরিউক্ত পার্থিব জীবনেও তাহারা তথা মসজিদবাসীরা ইচ্ছা অনুসারে বিষয় সৃষ্টি করিয়া ভোগ করিতে সক্ষম। অবশ্য আপন অনন্ত জীবনের কল্যাণার্থেই তাহারা ক্ষণস্থায়ী এই পার্থিব জীবনে অফুরন্ত প্রকাশ্য ভোগের মহড়া খুব কমই করিয়া থাকেন। সুতরাং স্থূল চক্ষে যাহারা বিষয়হীন, সূক্ষ্ম চক্ষে তাহারা দরিদ্র ও বিষয়হীন হইল আর কোথায়। ইহকাল ও পরকাল তাহাদের জন্যই যে সৃষ্ট হইয়াছে, এই সত্যের সাক্ষী কেবল আল্লাহ পাক, চক্ষুষ্মান ব্যক্তি ও কেতাব।